শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের যে বৈঠক হয়েছে গতকাল তারপরেও অনশন কর্মসূচি অব্যাহত। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ঐশী, এখনো এসএসসি দপ্তরের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন তিনজন চাকরিহারা শিক্ষক। অনশন করছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায় এবং প্রতাপ কুমার সাহা। তুমি এই মুহূর্তে রয়েছো সেখানে, দেখাও আমাদের ছবিটা। দেখো অমৃতা, গতকালের বৈঠকের পরেও কিন্তু যে চাকরিহারা শিক্ষকেরা এখানে অনশন করছিলেন তারা কিন্তু তাদের অনশন চালিয়ে যাচ্ছেন। তাদের যে দাবিগুলো ছিল তারা মনে করছেন যে গতকালের বৈঠক তাদের মনে হয়েছে সেরকমভাবে ফলপ্রসূ হয়নি এবং সেখান থেকে কেবলমাত্র প্রতিশ্রুতিই মিলেছে, যা কেবল মৌখিক, এবং পরবর্তীতে সেই মৌখিক প্রতিশ্রুতির কোনো রকম বাস্তবায়ন ঘটবে না। সে কারণেই তারা তাদের অনশন চালিয়ে যাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন একজন অনশনকারী, আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা অনশন কেন চালিয়ে যাচ্ছেন গতকালের বৈঠকের পর? গতকালের বৈঠকে কিচ্ছু হয়নি, একবারে ওটা একটা ললিপপ। যোগ্যদের তালিকা প্রস্তুত করা রয়েছে, চেয়ারম্যান আমাকে বলেছে। মিরর ইমেজ আছে, চেয়ারম্যান আমাকে বলেছে। সেটা অনলাইনে আছে, পাবলিশ করে দিতে বলুন, অনশন প্রত্যাহার হবে। ইহা ব্যতীত অনশন প্রত্যাহার হবে না। যতক্ষণ দেহে প্রাণ আছে চলবে। কারণ রাজ্য সরকার ওই যে মিটিংয়ের নামে মিথ্যা প্রবঞ্চনা করেছে, নেতাজি ইন্ডোরেও করেছে, গতকালও করেছে। না না, ওসব সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আপনাদের মিডিয়ায় রেকর্ড থাকবে, দেখবেন এরা আবার অবস্থান পাল্টাবে। আন্দোলনের চাপ আমাদের নিথর দেহে যদি টানাতে হয় যোগ্যদের তালিকা, তারপর ঠিক মিরর ইমেজ বার করবে। আছে, চেয়ারম্যান আমাকে বলেছেন 21 এপ্রিল যোগ্য সেগ্রিগেট করে তালিকা দেওয়া হবে। 21 এপ্রিল তো দূরস্থ। চেয়ারম্যান সাহেব স্যার অত্যন্ত ভদ্র মানুষ, যদিও তাকে আমার সঙ্গে পাশাপাশি বসিয়ে আপনারা ইন্টারভিউ করান। তিনি আমাকে বলেছেন তার কাছে ওএমআর শিট রয়েছে। সুতরাং এই ধরনের 21 তারিখ 22 তারিখ এসব টালবাহানা না করে এক্ষুনি এই মুহূর্তে রাজ্য সরকারকে বারবার আবেদন করছি, মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। আপনারা বসেছেন যে 23 লক্ষ ওএমআর শিট বার করতে হবে, অনলাইনে দিয়ে দিতে হবে এবং তার এসএসসি স্বীকৃত হতে হবে। সেই দাবি তো কালকে দাবিপত্রও ছিল, তাহলে আপনারা কেন বলছেন যে না দাবিপত্র কি ওরা মিটেছে? দাবিপত্র যদি মিটে যায় তারা আবার বসেছে, আপনারাই আবার চালাবেন। মেটেনি, একেবারে মিথ্যে একটা নাটক করে চাটা খেয়ে তারা বেরিয়ে এসছে। অর্থাৎ অনশনকারীরা তারা মনে করছেন যে বৈঠক হয়েছে আদৌ কোনো সমাধান সূত্র বা কোনো দিশা তারা দেখতে পাচ্ছেন না, এবং যোগ্য অযোগ্যর তালিকা প্রকাশ করতে কোনো আপত্তি নেই এসএসসির। প্রায় 2.5 ঘন্টা ধরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর এমনই জানাচ্ছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যোগ্য আর অযোগ্যের লিস্ট ওনারা অলরেডি তৈরি করতে শুরু করে দিয়েছেন। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ উনি সেটা পাবলিশ করবেন। 21 তারিখ আইনি পরামর্শ চাওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে সপ্তাহ দেড়েক দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। চাকরি বাতিল নিয়ে জট কি কাটবে? এসএসসি কি ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করবে? তা থেকে যোগ্য অযোগ্য কি আলাদা করা যাবে? তা নিয়েই শুক্রবার শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রায় 2.5 ঘন্টা বৈঠক করলেন চাকরি প্রার্থীরা, যার শেষে চাকরি প্রার্থীদের দাবি মেনে নেওয়ার কথা শোনা গেল ব্রাত্য বসুর গলায়। যেটা ওরা দাবি করেছেন, যোগ্য এবং অযোগ্য এর তালিকা এসএসসি যেন প্রকাশ করে। ওরা দাবি করছেন সেই তালিকা যেন এসএসসি তাদের আমাদের কি যেন বলে ওয়েবসাইটে তুলে দেয়। এবার এখানে আমাদের তাতেও আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। আমি এসএসসিকে জিজ্ঞেস করেছি, এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। এখন আইনি পরামর্শ নেবেন ওনারা, তারপরে লিস্ট পাবলিশ হবে কি না। যদি দেখা যায় যে আইনি পরামর্শে কোথাও গলদ হলো বা আইনি পরামর্শে আটকে গেল, আমরাও আমাদের লয়ারের সঙ্গে আইনি পরামর্শ করব যে এটা আটকে দেওয়াটা ঠিকঠাক ছিল কি করা যেত। প্রশ্ন উঠছে, যোগ্য অযোগ্য আলাদা করা গেলে এসএসসি সেই কাজ আগে করেনি কেন? যোগ্য অযোগ্য তালিকা যখন আপনার কাছে ছিল, তাহলে এত সময় লাগলো কেন? কোথায় কোনো সময় লাগেনি, এসএসসি তো দিয়েছে। আমি তো বারবার করে বলছি এটা একটা তৈরি করা, আমাদের বিরোধী দলের তৈরি করা ন্যারেটিভ। মিরর ইমেজ, সেটাও আমরা আইনি পরামর্শ নেব। যদিও শিক্ষামন্ত্রীর আশ্বাসে পুরোপুরি আশ্বস্ত হতে নারাজ আন্দোলনরত চাকরিহারারা। খুশি আমরা আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাবো। আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়, স্বস্তি আমরা সেদিনই পাবো যেদিন
পুরো লিগ্যাল ওয়েতে আমরা পুরোপুরি জিতে আসব, তার আগে আমরা স্বস্তি নিঃশ্বাস ফেলছি না। পার্শিয়ালি কিছুটা আমরা মনে হয়েছে ওই যেহেতু যোগ্য অযোগ্য লিস্ট বা 22 লক্ষ ওএমআর, তো পার্শিয়ালি কিছু দাবি তো আমার মনে হচ্ছে মেনে নেওয়া সম্ভব হচ্ছে। চাকরিহারাদের বেতনের বিষয়টিও এদিনের বৈঠকে উঠে আসে। এখন আপাতত ভাবে যে বেতন চালু থাকবে কিনা সেটা আইনি পরামর্শ নেওয়া চলছে, তবে আমরা দেখেছি স্যালারি পোর্টাল খুলে দিয়েছে, এটুকু আছে, বেতন সাবমিট হবে। এই নিয়ে আমি তো কোনো কথা বলবো না। আমরা সর্বাত্মকভাবে রিভিউ পিটিশনে যাব, মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করব, এসএসসিও করবে, আমরাও করবো। আমার আশা রাখছি যারা বঞ্চিত যোগ্য শিক্ষক তারাও করবেন। ফলে এটা আমাদের রিভিউ পিটিশন অবধি এটা নিয়ে আমাদের কথা বললে এটা আদালত অবমাননা হবে। 21 এপ্রিল এসএসসি কি শেষ অবধি তালিকা প্রকাশ করবে? তাতে কি কিছু সুরাহা হবে? নজর সেদিকেই। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ।